হাটহাজারী উন্নয়ন সচেতন নাগরিক কমিটির মতবিনিময় সভা শুক্রবার ১১ জুলাই বিকাল ৫টায় আলাক্সা হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মোহাম্মদ নুরনবী চৌধুরী নূরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহেদ উদ্দিন বিপ্লবের সঞ্চালনায় এতে বক্তব্য প্রদান করেন সহসভাপতি অধ্যাপক শেখ আহমদ, সহসভাপতি মোহাম্মদ আব্দুল মামুদ তালুকদার, সহসভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন বাবুল, অধ্যাপক মোহাম্মদ গিয়াস উদ্দিন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ হাশেম, মোহাম্মদ নিজাম উদ্দিন রাসেল, সাইফুল আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আল ফারুক চৌধুরী। এতে আরও বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক কাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক মোহাম্মদ লুকমান, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবু সৈয়দ। আমরা এখন হাটাদারির উন্নয়নে যে কাজগুলো করতে চাচ্ছি সেগুলোর মধ্যে আমরা মডেল মসজিদের কথা দাবি তুলছিলাম। সেটা আল্লাহর ওয়াস্তে হোক, আগের অবস্থায় হোক, যেভাবে হোক একটা হয়ে গেছে, এটার দাবিদার এখন আমরা গেছি, সেখানে উদ্বোধনের সময় ছিলাম। এরপরে আপনার চীন এবং বাংলাদেশের ফ্রেন্সের যে হসপিটালটা, হয়তো আশা করি ওই জায়গায় সেটাও হবে, সেটা এখানে সরকারি জায়গা অনেক আছে। তো সেটার ব্যাপারে আরও বিভিন্ন দাবি দাবা নিয়ে আমরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাওয়ার কথা রয়েছে। সেটা আমি মানুষ দিয়েছি, তারা যোগাযোগ করতেছে। হয়তো আগস্ট অথবা সেপ্টেম্বরের মধ্যে আমাদের জন্য একটা প্রোগ্রাম হতে পারে, আমরা ঢাকায় যেতে পারি। আমাদের হাটহাজারীর স্বর্ণ সন্তান, সূর্য সন্তান, হাটহাজারীর গর্বিত সন্তান, হয়তো 100 বছরে আর এই ধরনের মানুষ জন্ম নেবে না। চিফ অ্যাডভাইজার, যিনি আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনূস সাহেবের সাথে দেখা করতে, যদি আল্লাহ সহায় হয় আর কি। তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের যাতে যাত্রা সফল হয়। এ পর্যন্ত আমরা অনেক কষ্ট করে এ পর্যন্ত এসেছি, এখানে অনেক কষ্ট হয়েছে আমাদের আসতে। সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এটা কোনো যারা বিশেষ করে রাজনীতিতে যাদের পদবি নাই, তাদেরকে নিয়ে আমি এই সংগঠনটা গঠন করেছি। সেখানে হতে পারে সেটা সবসাথে বেশি বিএনপির মানুষ বেশি, এখানে প্রকাশ্যে বলতে পারি আমি, এটা বিএনপির মানুষ বেশি এখানে। কিন্তু জামাতেরও আছে, আওয়ামী লীগ যারা পেসিস্ট নয় বা জাতীয় পার্টি যারা দোসর ছিল না, এ ধরনের মানুষকেও আমরা রাখবো বা রাখছি। আছে এরকম কয়েকজন, সব মিলাই আর 90% বেশি আমাদের বিএনপির মানুষ এখানে। আর বাকি 10% এদিকে আছে এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সকলের মিলিত মহনার নাম হচ্ছে হাটহাজারীর উন্নয়নে সচেতন নাগরিক কমিটি। এটি কোনো রাজনৈতিক দলের নয়। আপনারা যারা দলীয় রাজনীতি করেন, এখানে বেশিরভাগ মানুষ আছে দলীয় রাজনীতি করেন, সমর্থন করেন, রাজনীতি সেটা আপনার সেখানে, এখানে আমাদের এখানে রাজনীতি নেই। রাজনীতি সেখানে আপনার নেতাকে আপনি জিন্দাবাদ দিবেন, সাথে থাকবেন, কী করবেন, এটা এভরিথিং আপনি করেন, অসুবিধা নেই আমাদের। হোয়াট অ্যাবাউট বাকিটা হচ্ছে যে আমরা এখানে সকলে ঐক্যবদ্ধভাবে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের সাথে কাজ করব, কোনো বিপদ নয়। যেমন আমার কোনো কাজ যদি আপনাদের খারাপ লাগে, সেটা আমাকে পার্সোনালি বলবেন যে নুরু ভাই এটা মনে হয় ঠিক হচ্ছে না, ঠিক আছে। এটা আমিও এখানে মানে কিছুর ঊর্ধ্বে নয়, আমি সংগঠক, আমি প্রতিষ্ঠাতা, আমি সবাই কানছি, এই জন্য আমার 7 খুন মাফ এরকম না। আমি যদি কোনো অন্যায় করে থাকি, কোনো সমস্যা করে থাকি, সেটা আমার বলতে হবে আপনারা, কারণ আমি নাইলে শিখতে পারবো না। পাবলিক প্লেসে কোনো কর্মসূচি এখনও করি নাই, ইনশাল্লাহ করবো, এই মাসের পর থেকে করবো। আমরা চাচ্ছি আগে কমিটিটা ডিক্লেয়ার দেবো, পাবলিশ হবে, পাবলিশ হওয়ার পরে আমরা সব কিছু করবো। তবে যদি প্রয়োজন হয়, মানে যানজটের ব্যাপারে, আমরা এখন এই আগামী 7-10 দিনের মধ্যে নেমে যাব। অনেকে প্রশ্ন করে যে আপনারা যদি উন্নয়ন করেন তো এমপি সাহেবরা কী করবেন, এই ধরনের কিছু প্রশ্ন আছে। তো আমাদের কথা হলো, উন্নয়ন আমরা করব না, উন্নয়ন করবে সরকার। সরকার আমাদেরকে এমপি দেবে। আমরা হাটহাজারী উন্নয়ন সাধারণ নগর কমিটি থেকে আমরা কোনো কাজ, কোনো সমস্যা হলে আমরা এমপি সাহেবের কাছে যাব, আমাদের আর্জিটা পেশ করব, কারণ একা গেলে সেটা মূল্যায়ন হবে না। আমরা সম্মিলিতভাবে যখন যাব, এটা গুরুত্ব দেবে এবং গুরুত্ব হিসেবে কাজ করবে। আমাদের সাথে ইতিমধ্যে প্রায় 30 জনের কাছাকাছি আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে। আমাদের সাথে বিশিষ্ট ব্যাংকার এবং বিভিন্ন প্রকৌশলী আর বিভিন্ন পর্যায়ে যারা দীর্ঘদিন যাবৎ সমাজের উন্নয়নে কাজ করেছেন, জনস্বার্থে কাজ করেছেন, গণমানুষের পক্ষে কথা বলেছেন, এই ধরনের মানুষ আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। আমরা সকলকে আবারও অভিনন্দন জানাচ্ছি, বিশেষ করে আজকের অনুষ্ঠান সফল করার জন্য। যে একটু আগে নিজামুদ্দিন রাসেল ভাই বলেছেন যে আমরা শুধুমাত্র গ্রুপে একটা মেসেজ দিয়েছি। এই মেসেজের মধ্যে যে সমস্ত আপনারা এখানে উপস্থিত হয়েছেন, এই যে বুদ্ধিজীবীগণ, আপনাদের বিভিন্ন জায়গায় কেউ চিফ গেস্ট, কেউ বিশেষ অতিথি, এই শুক্রবারে বিভিন্ন জায়গায় আপনাদের প্রোগ্রাম থাকে। আপনারা সমাজের বিভিন্ন দায়িত্ব রয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব রয়েছেন। তো আপনারা যে হাটহাজারী উন্নয়ন সচেতন নাগরিক কমিটির একজন যে কর্মকর্তা হিসেবে মানুষের কথা চিন্তা করে দুঃখী মানুষের পক্ষে দাঁড়ানোর জন্য, হাটহাজারীর সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত করার জন্য আপনারা এখানে যেভাবে উপস্থিত হয়েছেন, আমি হাটহাজারীর উন্নয়ন সচেতন নাগরিক কমিটির পক্ষ থেকে আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সবচেয়ে যেটা হচ্ছে, সেটা বড় কথা হচ্ছে, আমরা আস্তে আস্তে আমরা গাবো, আমাদের সংগঠনের যে বিষয়গুলো আছে সেটা নেতৃবৃন্দ ঠিক করবেন।
তো আশা করি আমাদের আস্তে আস্তে যে উন্নয়নের যেগুলো আমাদেরকে অগ্রাধিকার দেওয়া দরকার, বিশেষ করে যানজট সহ আমাদের অনেক প্ল্যাটফর্ম আমরা কথা বলি এই উন্নয়নের ব্যাপারে, যানজটের ব্যাপারে, আরও যেগুলো অসঙ্গতিগুলো আছে আমরা বিভিন্নভাবে এলোমেলোভাবে কথা বলি, কিন্তু একটা প্ল্যাটফর্ম ছিল না। তো আশা করছি আমরা, যেহেতু আপনারা সবাই আছেন, আশা করছি আমরা ইনশাআল্লাহ যদি আমরা আপনারা সবাই যদি সহযোগিতা করেন, আমরা যদি একটা প্ল্যাটফর্মে থাকতে পারি, আমাদের অগ্রাধিকার ভিত্তিতে যে বিষয়গুলো আছে আমরা যদি সম্মানিতভাবে বলতে পারি, তাহলে আমাদের আশানুরূপ ইনশাআল্লাহ সফলতা থাকবে। আমরা কিন্তু বিশৃঙ্খলভাবে বলি, বিভিন্ন প্ল্যাটফর্ম আমরা অনেক সময় অনেক অসঙ্গতি কথা বলি, আমাদের যানজটের কথা বলি, আমাদের ইফটিজিং বলেন, আরও অন্যান্য যে সমস্যাগুলো আছে। তো আশা করছি ইনশাআল্লাহ আপনারা যদি সবাই একতাবদ্ধ থাকেন, আমরা ইনশাআল্লাহ আমাদের যে জিনিসগুলো অগ্রাধিকার ভিত্তিতে যানজট বলেন আরও অন্যান্য যে বিষয়গুলো আমরা করতে পারবো। হাটাজারিতে এখন যেই সমস্যাটা সবচেয়ে প্রকট সেটা হচ্ছে বাস স্ট্যান্ড থেকে বাজার পর্যন্ত যানজট। রাস্তার উভয় পাশে দেখা যায় বাস, টেম্পো, জিপ, এই সমস্ত গাড়িগুলো দিয়ে যানজটটা সৃষ্টি করা হয়েছে। যদি প্রশাসনের সাথে কথা বলে এই গাড়িগুলো সরানো যায়, তাহলে হাটাজারিবাসী বড় যন্ত্রণার থেকে মুক্তি পাবে। উন্নয়ন সরকার করবে, আমরা উন্নয়ন করব না। আমাদের কাজ হবে কি, উন্নয়নের যে সমস্ত এজেন্ডাগুলো আছে, উন্নয়নের যে সমস্ত বিষয়গুলো আছে, এগুলো আমরা সরকারের কাছে উপস্থাপন করব এবং ওখান থেকে আমরা এটা পার্সু করব যে এখানে এই প্রজেক্টগুলোতে ডোনেট করার জন্য, এই প্রজেক্টগুলোকে করে দেওয়ার জন্য, এবং যেখানে উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে সেখানে উন্নয়ন কাজ কিভাবে ত্বরান্বিত করা যায় এটা নিয়ে আমরা কাজ করব। আজকের আমাদের এজেন্ডার বিষয় হলো হাটাজারির যানজট নিরসনে করণীয় শীর্ষক পরামর্শ। কীভাবে আমরা হাটাজারির উন্নয়নের বিভিন্ন দিক নির্দেশনের মধ্যে অন্যতম একটা আমাদের এজেন্ডা হচ্ছে হাটাজারির যানজট নিরসন। আমাদের এখানে কিন্তু কয়েকটা প্রকল্প কিন্তু হইতেছে না। একটা হলো দোলই, একটা ইকো পার্ক কিন্তু বরাদ্দ হয়ে গেছে, কিন্তু এটা কে হারানো বন্ধ হয়ে গেছে। এটা যেহেতু এখানে ছিল ফরেস্ট অফিসে ছিল কয়েকজন, কিন্তু দেখছিলাম সব কিছু হয়ে গেছে, কিন্তু এটা কেন বন্ধ হয়ে গেছে এটাই যেহেতু আপনারা যাবেন ওইটা নোট করে দরকার। যেহেতু প্রধান উপদেষ্টা যেহেতু আমাদের হাটাজারির, যেহেতু উনি আছে, ওনাকে দাবিটা দেওয়ার দরকার। যেহেতু ওইটা বরাদ্দ হয়ে গেছে, জায়গা সম্পূর্ণ দোলের জায়গা টাকা সব নির্ণয় হয়ে গেছে, বরাদ্দ হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত হয় না। আর হলো টেকনিক্যাল কলেজ, এখানে হবার কথা টেকনিক্যাল কলেজ কিন্তু হয় না, সব দেওয়া হয়ে গেছে সারা গেছে, কিন্তু হাটাজারিতে আজ টেকনিক্যাল হয় না। এটা একটা কারণ হলো কি, জায়গা নিয়ে একটু জায়গা নিলে উনি বলে যে আমার থেকে নিব, এখানে একটা সমস্যা হারণ হলেও জায়গার জিনিস চাই ওনার মাঝপথে নেব, উনি একটা লাভবান হব, এ কারণে কিন্তু হয় না। আমরা যখন সংগঠন গুটি গুটি পা এগিয়ে আমরা এগিয়ে যাব, অনেক প্রশ্ন আসবে। অনেক প্রশ্নের মধ্যে এই প্রশ্নটি আসবে যে উন্নয়ন সংগ্রাম কমিটি, এই যে কমিটি, এটা তো প্ল্যাটফর্ম, এটা সবাই বুঝতেছে। আমরা মানব উন্নয়নের জন্য কাজ করব, আবার মানবই আমাদের বাধা হয়ে দাঁড়ায়। আমরা সব বাধা হয়ে দাঁড়াই মানব, আমরা উন্নয়ন করব মানবের জন্য। সুতরাং আমাদেরকে একজন তড়িৎ কর্মা আমরা সভাপতি পেয়েছি। এই তড়িৎ কর্মা সভাপতি আমাদের ইতিমধ্যে অনেক কর্মকাণ্ড আমাদেরকে দেখিয়েছে। আমরা শুধু যানজট যেটা প্রায়োরিটি বেশি, কিন্তু এজেন্ডা ভিত্তিক কিছু কর্মকাণ্ড আমার মনে হয় ফাইল টেবিলে ওয়ার্ক করলে ভালো হয়। সেই ফাইলের টেবিলে কি থাকবে সেটা বিশেষজ্ঞ যারা আছে তাদেরকে নিয়ে এটা একটু রেডি করলে ভালো হয়। এই যে আমাদের এখানে মডেল একটা মসজিদ প্রত্যন্ত অঞ্চলে এই মসজিদটা হয়ে গেছে, অথচ আমাদের এখানে চট্টগ্রাম শহরের নিকটবর্তী পার্শ্ববর্তী এটা একদম ডেভেলপিং একটা থানা, এই ছাড়াই আমাদের এখন আমরা পাই নাই। এখন আমাদেরকে চেষ্টা তদবির করতে হচ্ছে এটা আনার জন্য। কেন, আমাদের এখানে তো সব কিছু ছিল, এমপি ছিল, তারপরে এখানে নেতা ছিল, নেতৃত্ব ছিল, কিন্তু তারা তো এটার ব্যাপারে এতদিন পর্যন্ত কিছু করে নাই। আমাদের যারা এখানে রয়েছে সবাই রাজনীতির সাথে সম্পৃক্ত আছে। রাজনীতি মানে সচেতনতা। আমি মনে করি বাংলাদেশের রাজনীতি যারা করে তারাই সচেতনতা। তবে এটা মূলত রাজনৈতিক সংগঠন হবে না, এটা সর্বদলীয়, সবার একটা স্থান হবে, আস্থার জায়গা হবে। আমরা কীভাবে আমরা উন্নয়নে বা আমরা কীভাবে এই সম্পৃক্ত থাকতে পারি, আমরা উন্নয়নে সহায়তা করতে পারি, এটা আমাদের। এই ধরনের একটা প্ল্যাটফর্ম আমাদের অনেক আগ থেকেই দরকার ছিল। উন্নয়ন বলতে আসলে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে বাহ্যিক সবুজ কেটে লাল বিল্ডিং হওয়া, সাদা সাদা নীল নীল, এটা হচ্ছে উন্নয়ন। কিন্তু জাতিসংঘ বলছে টেকসই উন্নয়ন, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। আমি উন্নত হব ঠিক আছে, কিন্তু আমার ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎটাকেও সিকিউর করতে হবে আমাকে। আমি আজকে আন্ডারগ্রাউন্ড ওয়াটার, যেটা ভূমির নিচে আছে, মাটির নিচের পানি, যেটা আল্লাহ তাআলা আমাদেরকে পান করতে দিচ্ছে, আমি সেই পানি নষ্ট করে ফেলতেছি।
সে পানি দিয়ে আমি যে কোনো কাজ করতেছি, আমার ঘরের পাশে পুকুর থাকা সত্ত্বেও আমি গোসল করতেছি ঘরে, তাহলে আমার ভবিষ্যৎ প্রজন্ম ওই পানিটা পান করতে পাবে কি না, সেই উন্নয়নের কথা আমাদের চিন্তা করতে হবে না? উন্নয়ন হতে হবে, তবে সেই উন্নয়নটা যেন আমার ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎকে সিকিউর করতে পারি। সাধারণ মানুষ কি চায়? সাধারণ মানুষ চায় একটু আরামে ঘুমাতে। এদেরকে আমরা একটু সাপোর্ট দিতে হবে। দেখুন যে পট পরিবর্তনের ফলে আমরা আসলে এরা আরামে ঘুমাতে পারছে নাকি ওদের আর টেনশন বেড়ে গেছে, এই জায়গায় আমাদের কাজ করতে হবে। যে কিশোর গ্যাংয়ের ক্রমান্বয়ে উত্তর হচ্ছে, কিশোর গ্যাংয়ের অতিষ্ঠ মানুষ কিন্তু অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আমার করণীয় কি? আপনি আপনার নেতাকে সম্মান করতেছেন, নেতা কি বলবে এটা বই ওই কিশোর গ্যাংকে ডাক দিচ্ছেন না, এটা রাজনীতিবিদ্যা করবেন, কিন্তু আমরা তো পারবো, আমাদের ব্যানার দিয়ে পারবো যে ওই এলাকায় কিশোর গ্যাং জাগাচ্ছে, ওরা এখানে ডিস্টার্ব করতেছে, চাঁদাবাদি করতেছে, প্রশাসনকে বলবে যে আপনি ওদেরকে থামান। হয়তো আমরা প্রশাসন উদ্য লেভেলে যে দুর্নীতিগুলো হয় এগুলো আমরা থামাতে পারবো না, এগুলো রাষ্ট্রীয় কাজ। কিন্তু আমরা ছোটো ছোটো বিষয়গুলো, আমার এলাকায় যে সমস্যাটা হচ্ছে, আমার এলাকায় সে দুর্নীতিটা হচ্ছে, চাঁদাবাজিটা হচ্ছে, এটা তো আমরা থামাতে পারি। আর থামাতে না পারলে আপনি যে কথা হচ্ছে বয়স তুলে দিতে পারি, এটা বয়স তুলে দিতে পারি যে এখানে এই কথা হচ্ছে। আমরা সবাই যারা আছি আল্লাহর রহমতে মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছে, এবং আমি বলতে চাচ্ছি যে সবাই একমত হয়ে 10 মিলে করে কাজ হারে যাতে না হিলাস, সবাই দলবল নির্বিশেষে একসাথে কাজ করলে আমাদের হাটাদারির উন্নয়ন আস্তে আস্তে উন্নতির দিকে যাবে ইনশাল্লাহ। হচ্ছে হাটাদারি উন্নয়ন সচেতন নাগরিক কমিটির লক্ষ্য হচ্ছে যে হাটাদারিতে সব কিছু দেখে আমরা চিন্তা ভাবনা করতে হবে যে উন্নয়নের দিকে। হাটাদারি কলেজ গেট এরিয়াতে যে সমস্ত দুর্ঘটনা হচ্ছে, যেমন বিপরীত সাইডে গাড়ি চলাচল করে, যেমন অটো রিক্সার কথা এখানে তুলে ধরা হয়েছে, এই জিনিসটা বন্ধ করতে পারলে মনে হয় অনেক মানুষ দুর্ঘটনা থেকে বাঁচবে। আর এর জন্য এটা সচেতন নাগরিক কমিটি গঠন করা হয়েছে, যেখানে বাধা আসবে সেখানে আমরা উপস্থিত থাকব। এবং এই জন্য যেমন উনি বলে গেছেন, কালকে একটা আমি ফেসবুকে এটা পাইছি, 500 টাকা দিলে এরা সবাই একটা নিউজ দিয়েছে ডেলি 500 টাকা করে দিবে। আসলে এরা এটাও সমাধান করতে পারবে না। যে পরিস্থিতি হয়েছে উত্তর মুরুত্তুর থেকে এখানে ফরিদপুর পর্যন্ত, বিশেষ করে আমাদের হাটাদারি বাস স্ট্যান্ডে বাজার থেকে, এগুলো নয় শুধু, আরও উন্নয়ন কিছু, আরও অনেক কিছু আছে এখানে। কারো ডাকাতি হচ্ছে, কারো চুরি করছে, কারো হাইজ্যাক করছে, এগুলোর জন্য এটা আমাদের উন্নয়ন সচেতন নাগরিক কমিটি গঠন করা হয়েছে, কারো ভালো কাজের জন্য ঝাঁপিয়ে পড়ার জন্য। তা আমরা অবশ্যই আপনাদের সাথে একমত থাকবো এবং আপনাদের মতামতে আমরা একমত। সবাই আমাদেরকে দোয়া করবেন। আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সভাপতি মহোদয় আলোকপাত করেছেন একটুখানি হাটাদারির যানজট নিরসনে আমাদের মতামত কি হতে পারে। এটা বলতে গেলে আজকে আমিও সেই পরিস্থিতির শিকার। হাটাদারির বাজার থেকে বাস স্টেশন আসা পর্যন্ত আধা ঘন্টা সময় লাগে। রাস্তায় দেখলাম ট্রাফিক পুলিশ আছে কিনা, ট্রাফিক পুলিশ নাই। তো এমত অবস্থায় এই ধরনের আমি যেভাবে ভোগান্তি পড়েছি, প্রত্যেক দিন সকল মানুষ কোর্টে আদালতে যাওয়ার সময় কারো সময় নষ্ট হয়ে যাচ্ছে, কোনো ডেলিভারি রোগীর সমস্যা, তারপরে আপনার ওই অ্যাক্সিডেন্ট রোগীর সমস্যা, অ্যাম্বুলেন্স যাইতে পারতেছে না, এই সমস্ত সমস্যার সম্মুখীন আমরা। তো আমরা যদি আমাদের পক্ষ থেকে কিছুটা অবদান রাখা যায়, তাহলে সেটা জনগণের জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে, যেটা জনগণ সাপোর্ট করবে আমাদেরকে।